আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়াই এবং আপনাদের ফজিলতে আপনারা, আশা করছি আপনারা ভিডিওগুলো দেখছেন এবং কাজে সেটাকে পরিণত করার চেষ্টা করছেন। তাহলেই আমার এই ভিডিও করার, এই যে আমি ভিডিও করছি, তাহলে আমার সেই কাজটা সফল হবে ইনশাল্লাহ। আর একটা কথা, যে আমাদের নবী যারা উত্তরসূরি বা যারা দায়ী, যা বলতে পারি, যারা আলেমে দিন আছেন আমাদের নবীর পরেই, তারাই হচ্ছে উত্তরাধিকারী এই আল্লাহর বাণী আর আমাদের নবীর চরিত্র এবং তার হাদিস প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের উপরে। তারাই হচ্ছে ওয়ারিসদার, যারা মুফাসসির ইকরাম বা যারাই জ্ঞানী লোক হন ইসলামের মধ্যে, তাদের দায়িত্ব হচ্ছে, আর তারাই হচ্ছে আমাদের নবীর পর তার দাওয়াতি কাজে কি উত্তরাধিকারী, যা আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে, ওইভাবে চেষ্টা করতে হবে যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দিনের জন্য করে গেছেন। আমরা সেহেতু যেভাবে পারবো না সেভাবে পারবো না, কিন্তু তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে। তাহলে আমাদের দায়িত্ব থেকে আমরা তাহলে আমাদের দায়িত্ব পূরণ হবে। যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন এবং যে দায়িত্ব আমাদের বহন করতে হবে একজন উম্মতি উম্মতি মোহাম্মদী হিসাবে, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে ঠিকভাবে। আর যদি আমরা সেটা ঠিক করতে না পারি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের ঠিক প্রশ্ন করবেন যে তুমি তো জ্ঞান অর্জন করেছিলে, তো বলো সেই জ্ঞানটা কি কাজে ব্যবহার করেছিলে, সেই জ্ঞানটাকে তুমি কি কাজে লাগিয়েছিলে? শুধু জ্ঞান তুমি দুনিয়ার তুমি দুনিয়ার সম্মান পাওয়ার জন্য অর্জন করেছো, নাকি তুমি অন্যদের দিয়েছো, বা নাকি তুমি নিজের জন্য কিছু করেছো, নাকি তুমি লোক দেখানোর জন্য জ্ঞান অর্জন করেছিলে? তা আমাদের সেটার হিসাব আমাদের দিতে হবে। আমরা যদি না দিতে পারি, তাহলে আমাদের সেই জাহান্নামে না যেতে হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ রহম করুক সেই জ্ঞান থেকে, সেই অহংকারী জ্ঞান থেকে। আর বিশেষ করে যারা আলেমে দিন আছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের দায়িত্ব, আপনারা যেহেতু বলছেন, আমরা যেহেতু শিক্ষা অর্জন করেছি, দিনের শিক্ষা অর্জন করেছি, এই দুনিয়াবি শিক্ষাও অর্জন করেছি, তা আমাদের দায়িত্ব যতটুকু আমরা বুঝি এই হাদিস এবং শরিয়তি বিধান, ততটুকু আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে করে সবাই জানতে পারে আল্লাহ এবং তার রসুল কি বলেছেন। আর আমাদেরই দায়িত্ব এখন আমাদের নবীর পরে, কেননা আমরা তার উত্তরাধিকারী, আমরা সেই দায়িত্বের উত্তরাধিকারী, যে দায়িত্ব, যে দিনের কাজ করেছিলেন, যে দাওয়াতি কাজ আমাদের নবী করেছিলেন। তা আমাদের দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া প্রত্যেক মানুষের কাছে, সেটা হিন্দু, মুসলিম বা জৈন বা খ্রিস্টান যেই হোক না কেন, সেটা আলেমে দিনের দায়িত্ব, সেটা মুফাসসির ইকরামের দায়িত্ব। আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করুন এবং অন্যকে বলেন এবং অন্যকে জানান আল্লাহ কি বলছে এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি বলে গেছেন। তাহলে আমরা আমাদের দায়িত্ব থেকে রেহাই পেতে পারবো, বা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন হবে, বা আমরা আল্লাহকে জবাব দিতে পারবো, হ্যাঁ আল্লাহ, আমার রসুল যাওয়ার পরে, আমার নবীর যাওয়ার পরে আমরা ঠিক আমাদের দাওয়াতি কাজ, আমাদের ইসলামের দাওয়াতি কাজ আমরা করেছিলাম ঠিকভাবে, নচেত আমাদের অবস্থাও খুব শোচনীয় হবে বা খুব খারাপ হবে। যেটা আমরা হাদিস থেকে দেখতে পাই, যারা জ্ঞান অর্জন করেছে
যারা অহংকার করেছে তাদের অবস্থা জাহান্নামীদের, তাদের জাহান্নামেই ঠিকানা হবে যদি তারা ঠিকভাবে সেটা পৌঁছাতে না পারে, বা যদি তারা করে এমন জ্ঞান অর্জন করে যেটা তিনি অহংকার করে তাহলে। তো যাই হোক, আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। তো সেটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।